কি অবস্থা নাই। এই জন্যই বলি, হাহা রিয়াক্ট দেয়াকে কেন্দ্র করে হামলায় এক নারীর মৃত্যু হয়েছে কক্সবাজারের রুখিয়ায়। হামলাকারীরা বিএনপি ছাত্রদল নেতাকর্মী বলে অভিযোগ নিহতের স্বজনদের। হামলার শিকার ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন মা। মারধর ও আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। রাজনীতি বিষয়টা মা বোন ভাই বোন আত্মীয় স্বজন সবকিছুকে ত্যাগ করে ফেলে। বাংলাদেশের রাজনীতি বলতে নোংরা রাজনীতি, যার প্রমাণ আজকে কি দেখা গেল। মা সন্তানকে বাঁচাবে, জন্মের পর থেকে 9 মাস গর্ভধারণ করে তার ডেলিভারি অবধি, তাকে হাঁটা অবধি, তার মুখে বাংলা ভাষা আসা অবধি, মাতৃভাষা আসা অবধি মা তাকে সাপোর্ট করে যতদিন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত। হয়তো ছেলেরা মাকে বৃদ্ধাশ্রম পাঠায়, কিন্তু মা ছেলেদেরকে অনাথাশ্রমে পাঠায় না। এটার রেকর্ড তেমনটা নাই। হ্যাঁ, যদিও কিছু সংখ্যক আছে যেগুলো অবিশ্বাস্য। হ্যাঁ, সেক্ষেত্রে মা সন্তানকে বাঁচাতে যেতেই পারে, কিন্তু আমাদের পারিবারিক রেশারেশি, রাজনৈতিক বিষয়টা এমন নোংরা হয়ে গেছে, আজকে তার বিনিময়, তার প্রতিদান মায়ের মৃত্যু পর্যন্ত চলে গেছে। আমরা এটাকে ধিক্কার জানাই, এমন রাজনীতিকে আমরা নিন্দা জানাই। বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি। আমি আবার বলবো, বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি, কোনো রাজনীতি বলতেই নাই। রাজনীতি থাকলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলো মিলে যেত না। 7 কোটি বাঙালি রেহে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আসলে মানুষ করেনি। মানুষ করলে আজকে এটার প্রতিফল মায়ের উপর আসতো না। মাকে এভাবে ছেলেকে বাঁচানোর অভিযোগ দিয়ে, মানে মায়ের উপর আঘাত করে মাকে মারতো না। ছি।